ওইখানে ওনাদের মধ্যে একটা ছোট্ট লেনদেনও হয়েছে। নির্বাচন কমিশন সচিবালয়ের কেউ জড়িত থাকে, তাদের বিরুদ্ধে যা যা ব্যবস্থা নেওয়ার আমরা তা নিই। আর ওনারা আরেকটা তথ্য আমাদেরকে জানিয়েছেন, ওই নিউজে কোটি কোটি টাকা লেনদেন করার একটা বিষয় ছিল, যেটা আমরা বলেছি। এখানে টাকা পয়সা লেনদেনের একটা ব্যাপক বিষয় ওনারা জানতে পেরেছেন। তো যেহেতু এটা প্রকল্পের লোকজনের সাথে জড়িত, সেই জন্য আমি বলেছি যে আপনারা প্রকল্পের সাথে কথা বলেন। কিছুক্ষণ আগে আমি একটা ফাইল সিগনেচার করলাম। ওই ভদ্রলোকের এই আবেদনটি 2023 সালে তদন্ত হয়ে এসছে, শুধু একটা স্বাক্ষরের জন্য এইটা উনি এই 1 বছর ধরে সাফার করছেন। ঘুষ লেনদেনের বিশাল নেটওয়ার্ক ইসিতে, এরকম একটি সংবাদের পরিপ্রেক্ষিতে ওনারা ওনাদের কৌশল, সেই কৌশলে একটি টিম পাঠিয়েছে। ওই টিম আজকে সকালে এসেছিল এবং তারা আমাদের নির্বাচন কমিশন সচিবালয়ের চতুর্দিকে তারা তাদের মতো করে তাদের অবজারভেশনগুলো তারা করে এবং তারা তদন্ত করে বা রেকি করে, যেভাবে বলি আমরা। করার পরে তারা দুজন লোককে ধরতে পারে যারা আমাদের অফিসের কেউ না, এবং তারা হচ্ছে দালাল প্রকৃতির বলে আমরা এখন পর্যন্ত জানতে পেরেছি। তো তাদেরকে তারা আটক করে। তারপরে যেহেতু তারা দুদক থেকে এসেছে আমাদের সাথে কথা বলতে চায়, তখন আমি তাদের সাথে কথা বলি। তো কথা বলে আমি যে বিষয়গুলো জানতে পেরেছি, যে ওই দুইটি ছেলে তাদের মোবাইল থেকে আরও দুইজনের সাথে যোগাযোগ করেছে। যেই দুইজনের একজনের মোবাইল ইতিমধ্যে বন্ধ হয়ে গেছে, আর আরেকজনের মোবাইলটা সে রেখেই দৌড় দিয়ে পালিয়ে গেছে। ওই মোবাইল থেকে আমরা এখন চেষ্টা করছি যে আমাদের ভিতরের কারা এটার সাথে জড়িত। এটা হচ্ছে একটা। আরেকটা ঘটনা হচ্ছে আমাদের পুলিশের যিনি এখানে দায়িত্ব পালন করেন, তাকে ওনাদেরই মধ্যে একজন এসে জানিয়েছিলেন, যেটা একেবারে সত্যি ঘটনা, যে ওনার মিসেসের নামের বানানের একটা কারেকশন আছে। এই কারেকশনটার ক্ষেত্রে উনি কাজটা করে দিতে পারবেন। তো ওই ভদ্রলোক বলেছিল আমি পারবো। তো তার সাথে ওনার কথাবার্তার প্রেক্ষিতে সে কাজটা করে দিয়েছে। অর্থাৎ ওই যেখানে প্রিন্ট পাওয়া যায় ওখানে যেহেতু কারেকশনটা আগেই করা ছিল, তো প্রিন্ট দিতে পেরেছে। দেওয়ার পরে ওইখানে ওনাদের মধ্যে একটা ছোট্ট লেনদেনও হয়েছে। অর্থাৎ মানে যেহেতু উনি কাজটা করে দিয়েছেন, সেই বিবেচনায় আমার মনে হয় এমনটা আমি বলতেও পারি, উনি 500 টাকা তাকে দিয়েছেন। আচ্ছা, এইটা গেল একটা ঘটনা। আর একটা ঘটনা হচ্ছে আমাদের এখানে কাজ করেন উনি ডিআর হিসেবে কাজ করেন, অর্থাৎ আমাদের চিঠিপত্র আদান প্রদানের কাজগুলো করেন। প্রকল্পের উনি স্টাফ, সরাসরি আমাদের নির্বাচন কমিশন সচিবালয়ের কেউ নন, কিন্তু প্রকল্পের স্টাফ এবং আমাদের সাথেই কাজ করে। তো ওই ভদ্রলোক ওই প্রিন্টটা আনার ক্ষেত্রে সহায়তা করেছে। তো যখন আমাদেরকে এটা বলেছে, তখন তো আপনারা ভিতরে গিয়েছিলেন, আমি তখন কথা এগুলো সব শেষ করতে পারিনি। সেই জন্য আপনাদেরকে বলেছিলাম যে আপনারা অপেক্ষা করেন, আমরা আপনাদেরকে বিষয়টা জানাবো। তা আমি মোটামুটি খোঁজ খবর নিয়ে যেটা জানতে পেরেছি, যে যেই কয়েকজনের নাম ওনারা আমাদেরকে বলেছেন, এরা সবাই কোনো না কোনোভাবে আমাদের এখানে যে একটা প্রকল্প আছে, এই প্রকল্পের জন্য, কিন্তু ওরা সচিবালয়ের বিভিন্ন জায়গায় আমাদেরকে সহায়তা করে বা কাজ করে। এই জন্যে আমরা ওদেরকে আমাদের যে প্রকল্পের পিডি মহোদয় আছেন, ওনার কাছে পাঠিয়েছি যে আপনারা ওনার সাথে তাহলে কথা বলেন। এর বাইরেও যদি আমাদের সচিবালয়ে বা নির্বাচন কমিশন সচিবালয়ের কেউ জড়িত থাকে, তাদের বিরুদ্ধে যা যা ব্যবস্থা নেওয়ার আমরা তা নিই। আর ওনারা আরেকটা তথ্য আমাদেরকে জানিয়েছেন, ওই নিউজে কোটি কোটি টাকা লেনদেন করার একটা বিষয় ছিল, যেটা আমরা বলেছি। ওনারা চেক করে এমনটা পেয়েছেন বলে আমাকে জানিয়েছেন যে সেখানে টাকা পয়সা লেনদেনের একটা ব্যাপক বিষয় ওনারা জানতে পেরেছেন। তো যেহেতু এটা প্রকল্পের লোকজনের সাথে জড়িত, সেই জন্য আমি বলেছি যে আপনারা প্রকল্পের সাথে কথা বলেন। প্রকল্পের সাথে কথা বলার পরে আমাদের কাছ থেকে আপনাদের যে সাপোর্টগুলো লাগে, আমরা সেই সাপোর্টগুলো আপনাদেরকে দিব এবং আমরা আপনাদেরকে সর্বোত্তম সহযোগিতা করব। আমরা যেন এই যে দুর্নীতির যে আপনার শিকড়টা গজিয়েছে, সেই শিকড়টা আমরা উচ্ছেদ করতে পারি। আরেকটা বিষয় একটু আপনাদেরকে আমি বলে রাখি, এটা আমাদেরই দুর্বলতা। আমি বলবো যে আমাদের কাছে, আমি কয়েকদিন আগেও বলেছি যে
কারেকশনের যে আবেদন থাকে, নামের কারেকশান, বয়সের কারেকশান, বাবা মার নাম কারেকশান ইত্যাদি ইত্যাদি, এবং ঠিকানা কারেকশান, যে এই যে আবেদনগুলো থাকে, এই আবেদনগুলো প্রক্রিয়া করতে একটা সময় লাগে, কারণ তদন্ত করতে হয়, কাগজপত্র চেক করতে হয়। বয়স কমাতে হলে তো আপনারা বোঝেন যে বয়স তো হঠাৎ করে কমানো বাড়ানো যায় না, এগুলো ডকুমেন্টেড হতে হয়। এইসব করতে কিন্তু অনেক সময় লেগে যায়। তা আমাদের কিছু আবেদন উপজেলা পর্যায়ে নিষ্পত্তি হয়, কিছু আবেদন জেলা পর্যায়ে নিষ্পত্তি হয়, কিছু আবেদন আমার পর্যায়ে নিষ্পত্তি হয়, কিছু আবেদন সচিব মহোদয় মানে পর্যায়ে নিষ্পত্তি হয়, কিছু আবেদন নিষ্পত্তি আমাদেরকে কমিশনের কাছে যেতে হয়। তো এরকম অবস্থায় আমি তো জয়েন করেছি 2 সপ্তাহ কাজ করছি আমি। তা আমি যেটা এসে দেখেছি যে 3,78,000 আবেদন পেন্ডিং আছে, এবং এই পেন্ডিংটাই হচ্ছে সম্ভবত এই দুর্নীতির একটা বড় সুযোগ। কারণ মানুষ দুর্দান্ত সাফার করে। কিছুক্ষণ আগে আমি একটা ফাইল সিগনেচার করলাম, ওই ভদ্রলোকের এই আবেদনটি 2023 সালে তদন্ত হয়ে এসছে, শুধু একটা স্বাক্ষরের জন্য এইটা উনি এই 1 বছর ধরে সাফার করছেন। আগের টাইমটা আমি আর বলতে পারছি না। তো আমরা যদি এই আবেদনগুলো নিষ্পত্তি করতে পারি, তাহলে আমরা একটা দিক থেকে কিছু মানুষ প্রতিকার তো পাবেনি, পাশাপাশি এই দুর্নীতির সুযোগটাও কমে আসবে। আর যারা জড়িত তাদেরকে আপনার আইডেন্টিফাই করে তাদের বিরুদ্ধে আমাদের সরকারি নিয়ম অনুযায়ী এবং রাষ্ট্রীয় যে সমস্ত আইন কানুন আছে সেই অনুযায়ী যা যা করার আমরা তা করব। এই ব্যাপারে আমরা প্রতিজ্ঞাবদ্ধ। সরকারি নিয়মে যে যারা আসে ঠিক করতে, তারা যে ভোগান্তির শিকার হয়, দালালের মাধ্যমে গেলে এত তাড়াতাড়ি সেই ফলাফল কিভাবে পায়? তাই আমি ঠিক একজ্যাক্টলি তো বলতে পারবো না, তবে যেহেতু আপনি প্রশ্নটা করেছেন, এটা আমার ধারণা। সেটা হচ্ছে, দেখেন, আমার কাছে হয়তো 5,000 আবেদন নিষ্পত্তির অপেক্ষায় আছে। তো এই 5,000 আবেদন আমি তো একটা টাইম নিষ্পত্তি করতে পারছি না। এখন যখন কেউ একজন এসে বলে যে আমার এইটা একটু আমাকে করে দিন, তখন হয়তো যদি সুযোগ থাকে তাহলে আমরা করে দিই, মানে আমি শুধু না, আমরা যারাই দায়িত্বে থাকি আর কি, তখন হয়তো উনি তাড়াতাড়ি প্রতিকার পান, এমনটা হতে পারে। আমি এই 2 সপ্তাহ কাজ করছি, এই অফিসটাকে পুরোপুরি আমি এখনো বুঝে উঠতে পারি, ঠিক আছে। তারপরও আমি যতটুকু জানতে পেরেছি তার আলোকে বললাম যে আমাদের একটা বড় সমস্যা যে আমরা আবেদনগুলো নিষ্পত্তি করতে পারি না। বাট আপনাদের জন্য আমি বলি, সেটা হচ্ছে কমিশনের পারমিশন নিয়ে আমরা, যেহেতু জনসংখ্যা আমাদের কম, মনে করেন আমি একজন ব্যক্তি, আমি কিন্তু ইচ্ছা করলেই একদিনে বা 5 দিনে বা 10 দিনে বা 1 মাসে হাজার হাজার আবেদন নিষ্পত্তি করতে পারবো না। তো সেই ক্ষেত্রে আমাদের যদি অতিরিক্ত লোক এটা আপনার কমিশনের আমাদের পারমিশন লাগবে।